আজকে আমি পটলের একটা নিরামিষ তরকারি বানাচ্ছি। পটলের এই নিরামিষ তরকারিটা খেতে আমি খুবই পছন্দ করি। পটলের তো অনেক রকমেরই তরকারি হয়, পটল ভাপা, পটল সর্ষে, পটল পোস্ত, কিন্তু এই তরকারিটা খেতে আমার খুব ভালো লাগে, আমি খুব পছন্দ করি। পটলটা প্রথমে লাল লাল করে ভেজে নিলাম। এবার আমি আলুটাকেও ভালো করে ভেজে নেব। ওই তেলেতেই আমি পাঁচফোড়ন দেব। পাঁচফোড়নটা লাল লাল হয়ে গেলে আমি এটার মধ্যে হিং দিয়ে দেবো। যে কোনো নিরামিষ তরকারিতে একটুখানি হিং দিলে তার গন্ধটা খুবই ভালো লাগে আর তরকারিটাতে টেস্টও হয়। এবার আমি একটা মশলা তৈরি করেছি, যেটা বেসিক মশলা। জিরে, ধনে, হাফ ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর আমি 3টে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে এরকম ভেঙে দিলাম। এটার মধ্যে আমি নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। তরকারিটা কিন্তু আমি সর্ষের তেলেই বানাচ্ছি। এবার আমি ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে ভেজে রাখা পটল আর আলু আমি এটাতে দিয়ে দেবো। আলুটা ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, কিন্তু পুরো সেদ্ধ হয়নি। তাই জন্য আমি পটলটাকে কষাবার সময়, আলুটা কষাবার সময় আগুনটা একটু কমিয়ে দেব, যেন আলুটা আমার একদম সেদ্ধ হয়ে যায়। এটাতে আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেন তরকারিটা দেখতে ভালো হয়। নিরামিষ তরকারি আবার একটু দেখতে ভালো হলেই ভালো লাগবে। আমি ভালো করে এটাকে কষিয়ে নেবো, একদম ঢেকে ঢেকে কষাবো। ব্যাস, আমার কষানো হয়ে গেলে এটাতে আমি খুব বেশি জল দেব না। 1 গ্লাস আমি জল দিয়েছি, ছোটো গ্লাসের 1 গ্লাস জল দিয়েছি। আলুটা দেখে নিলাম, চেক করে নিলাম। আলুটা এখনও ভালো কিন্তু সেদ্ধ হয়নি, একদম কমপ্লিট সেদ্ধ হয়নি। তাই জন্য জল দিয়ে আমি ঢেকে দেব। ব্যাস, জলটা যতটা আমার ঝোল রাখার ততটা আছে। আমি তাই একটুখানি গরম মশলা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। এই তরকারিটাতে আপনি একটু ঘিও দিতে পারেন। আপনার যদি ঘি পছন্দ না হয় তাহলে দেওয়ার দরকার নেই, ঘি ছাড়াও এটা ভাল লাগবে। তরকারিটা আমার হয়ে গেছে। যেমনি দেখতে ভালো হয়েছে, এটা খেতেও কিন্তু খুব ভালো হয়। একবার এটা ট্রাই করে দেখুন। পটলের এটা নিরামিষ তরকারি খুব ভালো লাগে।